नमस्कार। मुठो फोने बंदीते आज के आमरा देखार चेष्टा करब पीठे लोहार बर्षी ढुकिए किभाबे चड़क घोरानो हय एबं ता निये आनुषंगिक किछु कथा। एई मुहूर्ते आपनारा देखते पाच्छेन चड़क घोरानोर दृश्यटी। तो जेने निई आसुन किछु कथा। चड़के पीठे बर्षी ढुकिए घोरानो हय किन्तु छिड़े जाय ना केन, आबार रक्तपातও खूब बेशी हय ना केन? अनेकेई देखे अबाक हन किभाबे पीठे लोहार हुक गेथे मानुष चड़के घोरे अथच छिड़े पड़े ना बा प्रचुर रक्त क्षरणও হয় না। এর পেছনে আছে মানব দেহের গঠন এবং এই কাজ করার নির্দিষ্ট কৌশল। আমাদের পিঠের ত্বকের নিচে কোলাজেন ফাইবার চর্বি আর পেশি মিলিয়ে একটা শক্ত স্তর তৈরি হয়। এই স্তরের টান সহ্য করার ক্ষমতা যাকে বলে টেনসিল স্ট্রেংথ অনেক বেশি, প্রায় 300 থেকে 590 MPa অর্থাৎ মেগাপাস্কাল পর্যন্ত, যেখানে মানুষের হাড়ের টেনসিল স্ট্রেংথ প্রায় 100 থেকে 150 MPa অর্থাৎ মেগাপাস্কাল পর্যন্ত। সহজভাবে বললে প্রতি বর্গ ইঞ্চিতে কয়েক কেজি ওজন ঝুললেও কিছু হয় না। যখন হুক ঢোকানো হয় তখন সেটা ত্বকের এই এক নির্দিষ্ট স্তরে যাকে বলে ফ্যাসিয়া লেয়ার তাতে ঢোকানো হয়। এই স্তর অত্যন্ত টেকসই এবং নমনীয়। একজন অভিজ্ঞ ব্যক্তি হুক ঢোকায় খুব হিসাব করে, যাতে ওজন পুরো পিঠে ছড়িয়ে পড়ে, একটা নির্দিষ্ট জায়গায় চাপ না পড়ে। রক্তপাত কম কেন হয়? পিঠের যেখানে হুক ঢোকানো হয় সেখানে বড় কোনো রক্তনালী থাকে না, শুধু পাতলা পাতলা ক্যাপিলারি থাকে, যেগুলো ছিঁড়লেও সামান্য রক্ত পড়ে, তা আবার দ্রুত জমাট বেঁধেও যায়। তাছাড়া এই কাজ যারা করেন তারা আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকেন, স্বেচ্ছায় করেন, ভয় না পেয়ে এক ধরনের ভক্তির তাড়নায় করেন। সঠিক শরীর তখন অ্যাড্রিনালিন হরমোন ছাড়ে, যা ব্যথা অনেকটা কমিয়ে দেয়। এতে তারা ব্যথা টের পান কম, বরং এক ধরনের ভক্তিঘোর কাজ করে। এই প্রথার শিকড় কোথায়? চড়কে পিঠ ফুঁড়ে ঘোরার প্রথাটা খুব আধুনিক কিছু নয়। এটা আসলে অনেক প্রাচীন এক ঐতিহ্যের রূপ, যাকে বলা হয় বডি পার্সিং কালচার। প্রায় 5000 বছর আগে আফ্রিকায় এর শুরু। তারপর পৃথিবীর বিভিন্ন প্রান্তে আলাদা আলাদাভাবে এই প্রথার দেখা মিলেছে, যা প্রমাণ করে মানুষের আদিম সংস্কৃতিতে শরীর ভেদন একটা সাধারণ ব্যাপার ছিল। পরবর্তীতে কিছু ধর্ম যেমন ইহুদি, খ্রিস্টান, ইসলাম শরীর ভেদন নিষিদ্ধ করলেও আজও অনেক জায়গায় এটা সংস্কৃতি বা বিশ্বাসের অংশ হিসাবে টিকে আছে। ভারতে এখনও বাঙালি, ওড়িয়া এবং দ্রাবিড় জনগোষ্ঠীর মধ্যে এই প্রথা চলে আসছে। থাইপুসাম উৎসবে দ্রাবিড়রা মুরগান দেবতাকে নিবেদন জানাতে পিঠ, জিভ বা গালে লোহার ছুরি ঢোকান। আবার আফ্রিকান উপজাতিদের মধ্যে ঠোঁট বা কানের লতি ছিদ্র করা সামাজিক পরিচয়ের অংশ। মায়া আজটেক সভ্যতায়ও ছিল শরীর ফুঁড়ে ধর্মীয় প্রথা পালন। এমনকি প্রাচীন রোম, গ্রিসের সৈন্যরাও শরীর ভেদন করত সামরিক প্রতীক হিসাবে। এই ধরনের বিভিন্ন পিয়ার্সিং অনেক ছবি কিন্তু ইন্টারনেটে আছে, যেগুলো সরাসরি সোশ্যাল মিডিয়ায় ছাড়া সম্ভব নয়। গুগলে বডি পিয়ার্সিং রিচুয়াল অ্যান্ড কালচার লিখে সার্চ করলেই অনেকেই এর উদাহরণ পাবেন। তো এই ছিল মোটামুটি চড়ক সংক্রান্ত কিছু কথা। ভালো লাগলে অবশ্যই মন্তব্য বক্সে আপনার প্রতিক্রিয়া জানাতে ভুলবেন না। ধন্যবাদ।